1.2 মিটার লম্বা নিরেট সোনার মূর্তি, 800 কেজি প্রাচীন মুদ্রা আর হীরাখচিত এক রাজকীয় মুকুট। 2011 সালে কেরালার পদ্মনাভস্বামী মন্দিরের গোপন কক্ষগুলো যখন খোলা হলো, তখন সেখানে যা দেখা গিয়েছিল তা দেখে সারা পৃথিবী স্তম্ভিত হয়ে যায়। 1 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ। কিন্তু এই সম্পদের পাহাড় কি শুধুই ঐশ্বর্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক অভিশাপ? আসল রহস্য শুরু হয় যখন ষষ্ঠ কক্ষ অর্থাৎ ভল্ট বি খোলার চেষ্টা করা হয়। এই দরজায় কোনো তালা নেই কোনো চাবিকাঠি। লোহার সেই দরজার উপর খোদাই করা আছে দুটি বিশালাকার কেউটে সাপ। কথিত আছে 16 শতাব্দীতে তান্ত্রিকরা নাগপাশম মন্ত্র দিয়ে এই দরজা বন্ধ করেছিলেন। কোনো আধুনিক যন্ত্রপাতি নয়, শুধুমাত্র গরুর মন্ত্র জানা কোনো সিদ্ধপুরুষই পারেন এই দরজা খুলতে। কিন্তু ভুল উপায়ে খোলার চেষ্টা করলে কি হবে? লোকবিশ্বাস বলে এই দরজার পেছনে রয়েছে সমুদ্রের সাথে যুক্ত এক গোপন পথ। দরজা খুললেই পুরো শহর লোনা জলে ডুবে যাবে। রহস্য আরও ঘনীভূত হয় যখন দেখা যায় যে ব্যক্তি এই ভল্ট খোলার আইনি লড়াই লড়েছিলেন, সেই টিপি সুন্দররাজেন রহস্যজনকভাবে মারা যান। রাজপরিবার আজও সতর্ক করে এই কক্ষ খুললে নেমে আসবে মহাপ্রলয়। কিন্তু এর পেছনে আসল সত্যিটা কি? অনেক ঐতিহাসিক মনে করেন এই অভিশাপের গল্প ছড়ানো হয়েছিল মূলত সম্পদ রক্ষা করার জন্য। আর ওই বিশাল দরজাটি আসলে একটি জটিল পাথুরে মেকানিজম, যা খোলার সঠিক পদ্ধতি আজও কারো জানা নেই। রহস্য যাই হোক, পদ্মনাভস্বামীর এই গোপন দরজা আজও পৃথিবীর বড় অমীমাংসিক রহস্য। আপনার কি মনে হয়? কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন সময়রেখা।